এইভাবে যদি আমরা পুনঃস্থাপন করতে পারি তাহলে বড় বড় গাছগুলোকে তাদের যতগুলোকে সম্ভব আমরা বাঁচানোর চেষ্টা করব। এবার শিলিগুড়ি পথ দেখাবে গোটা বাংলাকে, আত্মবিশ্বাসী মনোভাব মেয়র গৌতম দেবের। বৃক্ষ রোপণ শুধু নয়, বৃক্ষ পুনঃস্থাপনের ওপর জোর দিয়ে বাংলাকে পথ দেখানোর উদ্যোগ শিলিগুড়ি পুর নিগমের। বৃহস্পতিবার শিলিগুড়ির 10 নম্বর ওয়ার্ডের সূর্য সেন পার্ক সংলগ্ন এলাকায় মহানন্দা নদীর ধারে বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত বড় বড় গাছগুলিকে পুনরায় রোপণ এবং ছোট ছোট গাছের চারা রোপণ কর্মসূচি পালন করল শিলিগুড়ি পুর নিগম। উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব সহ ওয়ার্ড কাউন্সিলর এবং মেয়র পারিষদরা। মূলত রাস্তা সম্প্রসারণ করতে গিয়ে প্রচুর বড় বড় গাছ কাটা যায়। নতুন গাছ লাগালেও তা বড় হতে অনেক বছর পেরিয়ে যায়। এদিকে বিশ্ব উষ্ণায়নের যুগে গাছ নিধন একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু রাস্তা তৈরি করতে বা সরকারি কোনো প্রকল্পের জন্য সবচেয়ে বড় বলিদান দিতে হচ্ছে গাছকে। সেই বড় বড় গাছগুলিকে নিধন না করে পুনঃস্থাপন করে বাঁচিয়ে তুলতে পারলে সেটা হবে বড় পাওনা। সেই কাজটাই করা হচ্ছে পুর নিগমের তরফে। এদিন গাছ পুনঃস্থাপন করতে এসে মেয়র জানান, আগামী 1 বছরের মধ্যে শিলিগুড়ি শহর পাল্টে যাবে। জড়ত্ব শিলিগুড়িকে প্রাণবন্ত শিলিগুড়িতে রূপায়িত করার লক্ষ্যমাত্রা রয়েছে পুর নিগমের। তিনি বলেন, শিলিগুড়ি জড়ত্বের মধ্যে ছিল, সেখান থেকে আমরা প্রাণবন্ত ও সংস্কৃতি মনস্ক শিলিগুড়িতে পরিণত করছি। এই গাছগুলি শিলিগুড়ি শহরকে বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা ভারতবর্ষে মডেল হচ্ছি। এটা করতে পারলে সারা রাজ্যে আগামী দিনে বাংলার অন্যান্য জায়গাতেও হবে। অর্থাৎ তার কথায় এটাই বোঝা যায়, আগামী দিনে শিলিগুড়ি পথ দেখাবে গোটা বাংলাকে। শুধু লাগানো পুনঃস্থাপন করছে, দেখছেন অনেক বড় বড় গাছ, এবং ওই গাছটা অনেক বড় ছিল যেটা বেঁচে গেছে। আজকে একটা বড় গাছ ওটাকে আমরা পুনঃস্থাপন করব। 9টা গাছ অলরেডি লাগিয়ে নেওয়া হয়েছে, আর একটা গাছ ওটা বেঁচে গেছে, পুনঃস্থাপিত হয়েছে। এইভাবে যদি আমরা পুনঃস্থাপন করতে পারি তাহলে বড় বড় গাছগুলোকে তাদের যতগুলোকে সম্ভব আমরা বাঁচানোর চেষ্টা করব। আর এই স্টেজটা দেখুন, এখন মানুষ এখানে আসছে ঘুরতে, জায়গাটাকে সুন্দর করছে। সিসি ক্যামেরা আর বৈদ্যুতিক লাইট দিয়ে জায়গাটাকে পুরো আমরা আলোকিত করব, যাতে এখানে কিছু কিছু অসামাজিক কাজকর্ম হতো সেটা কমেছে অনেকটা, কিন্তু এটাকে আমরা একদম সম্পূর্ণভাবেই সেটাকে বন্ধ করব। এবং এই মহানন্দার ধার দিয়ে আমরা ওয়াক ট্রেল করতে চাই। তারপর ছাউ নদী পাশ দিয়ে আমরা জগিং ট্র্যাক করছি, সাইকেলিং এর ব্যবস্থা করছি। সব মিলে এই শহরটাকে দেখবেন, আমাদের কাছে এই ডিসেম্বর পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ সময়। এই ডিসেম্বর পর্যন্ত আমরা অনেকগুলো বড় প্রজেক্ট নিয়ে এগোচ্ছি, কিন্তু আগামী 1 বছরের মধ্যে দেখবেন যে ধীরে ধীরে কিন্তু শিলিগুড়ি পাল্টে যাচ্ছে। সেটা আমরা 1 বছর 5 মাস এসেছি, তার আগে অ্যাডমিনিস্ট্রেটর থাকাকালীন কিছু পরিকল্পনা নিয়েছিলাম। এখন মানুষ অনুভব করতে পারছে যে নিশ্চয়ই এখনও যানজটটা আমরা মেটাতে পারিনি, নিশ্চয়ই জলের সমস্যাগুলো সমাধানের দিকে আমরা এগোচ্ছি। আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিসিটির একটা বড় অংশ, 16টা ওয়ার্ড 550 কিলোমিটার রাস্তা জুড়ে আমরা সেই কাজগুলো করছি। শহরের বাইরে বাস স্ট্যান্ড নিয়ে যাওয়ার কাজগুলো শুরু হচ্ছে। মানে সবটা থমকে ছিল, শিলিগুড়ি জড়ত্বের মধ্যে ছিল, শিলিগুড়ি থমকে ছিল, শিলিগুড়ি আর ধীরে ধীরে একটা জড়নগরীতে পরিণত হচ্ছিল। সেখান থেকে প্রাণবন্ত সংস্কৃতি মনস্ক একটা ভাইব্রেন্ট শহরে আমরা পরিণত করছি। এবং আজকে আমি খুব খুশি যে আমরা এইভাবে এই বড় গাছগুলোকে বাঁচাতে পারছি, এই গাছগুলোকে লাগাতে পারছি, এবং এই গাছগুলো আমাদের শিলিগুড়ি শহরকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। কটা গাছ লাগানো? আজকে তো 11টা গাছ, 10টা গাছ। একটা গাছ আগে লাগিয়েছিলাম, বড় হয়ে গেছে। এটা খুব বড় দিক। এটা আমরা সারা ভারতবর্ষে মডেল হতে চাই। এটা আমরা যত বড় গাছ যেখানে রাস্তাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে, আমরা তুলে নিয়ে এসে আমরা এটাকে রিপ্ল্যান্ট করব, এবং এটা যদি করতে পারি আগামী দিনে বাংলার অন্যান্য জায়গাতেও হবে।